বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে বেধড়ক মারধরের অভিযোগ সামনে আসছে। কিছুক্ষণ আগে যে ছবি আপনারা দেখলেন যে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূল কর্মীদের তাড়া করেছিলেন এই শুভেন্দু সরকার, যাকে এবার বেধড়ক মারধরের অভিযোগ সামনে আসছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ঘটনা, যেখানে বিজেপি প্রার্থী, আরো একবার জানিয়ে রাখবো, বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ সামনে আসছে। কিছুক্ষণ আগে যে ছবি, কুমারগঞ্জে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের, তারা প্রার্থী শুভেন্দু সরকার, এবার তাকে মারধরের অভিযোগ। পোলিং এজেন্টে ঢুকতে দেয়নি, তাড়াচ্ছে। এত বড় আমরা তৈরি করবো একটা দপ্তরের পিঠে আপনি 100 মিটার দূরে বানানো কে আমরা তৈরি করবো একটা দপ্তরের পিঠে আপনি 100 মিটার দূরে বানানো কে আমরা তৈরি করবো একটা দপ্তরের পিঠে আপনি 100 মিটার দূরে বানানো কে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিজেপি প্রার্থীকে কিল চড় ঘুষি মারা হয়, বেধড়ক মারধরের অভিযোগ। কি পরিস্থিতি আমরা একবার জানতে সুদীপ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, দেখো শুধু তোমাকে বলি যে এই দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ বিধানসভার যে পানিয়ারি হাই স্কুল, এই 24 নম্বর বুথে কিন্তু এর আগেও একটা অভিযোগ উঠছিল যে বিজেপি এজেন্টে বাধা দেওয়া হচ্ছিল। তারপরেই কিন্তু বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার সেইখানে ঘটনাস্থলে পৌঁছন। তিনি দেখতেই পান যে সেখানে কিছু দুষ্কৃতী যারা বিজেপি পোলিং এজেন্ট রয়েছে তাকে বাধা দিচ্ছিল। তিনি কিন্তু তাদের দিকে তেড়ে যান এবং অনেকটাই তাদের পিছনে ধাওয়া করে। তারা কিন্তু সেই সময় পালিয়ে যায়। এরপরে কিন্তু তিনি আরো বেশ কয়েকটা বুথ ঘুরে এসে আবারও কিন্তু এই ঘটনাস্থলে এই বানিয়ারি হাই স্কুলের বুথে এলে তাকে কিন্তু প্রথমে বচসা বাদে বেশ কিছু তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগ, যেমন তাদের সাথে বচসা জড়িয়ে পড়ে। এরপরেই কিন্তু তাকে এলো পাচারি, চল, লাঠি, ঘুষি এবং লাঠি দিয়েও মারা হয় বলে অভিযোগ রয়েছে। তারপরে কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তাকে সেই সময় তার যে দেহরক্ষী ছিল এবং তার যে গাড়ির চালক ছিল তাকে তারা তাকে উদ্ধার করে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে কিন্তু আধা সামরিক বাহিনী থাকলেও কেন এমন ঘটনা ঘটলো সেটাই কিন্তু এখন দেখা। ব্যবস্থিতা একদম সেন্ট্রাল ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে, পুলিশের সামনে বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছে কিল চড় ঘুষি। আমরা তৈরি করবো একটা দপ্তরের পিঠে আপনি 100 মিটার দূরে বানানো কে এরই পাশাপাশি কোচবিহারের ছবি দেখবো। কোচবিহারের ঘোকসাডাঙ্গা চা বাগানে উত্তেজনা তৈরি হয়। মাথাভাঙার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ সামনে আসছে। কোচবিহারের ঘোকসাডাঙ্গা চা বাগান, যেখানে উত্তেজনা তৈরি হয়েছে। মাথাভাঙার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থীর নেতৃত্বে নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
দে আর লাইক স্ট্রিট ডগস, এখানে এসে ঘেউ ঘেউ করছে। কিন্তু মনে রাখবেন, আমি বলে দিয়েছি পুলিশকে যতক্ষণ স্লোগানিং চলবে ততক্ষণ যাবো। স্লোগানিং স্টপ হবে, আমি আরামসে সামন দিয়ে বুক উঁচু করে যাব। তারপরেও যদি কেউ পেছন থেকে একটা স্লোগানিং হয় আবার ঘুরে আসবে। একটু আগেই আপনাদের ছবি দেখালাম দক্ষিণ দিনাজপুরে, যেখানে একেবারে বেধড়ক মারধর করা হচ্ছে বিজেপি প্রার্থীকে। কুমারগঞ্জের বিজেপি প্রার্থী কিছুক্ষণ আগে পর্যন্ত যিনি এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে রীতিমতো তাড়া করছিলেন, এবার তাকে বেধড়ক মারধর করা হলো। কি বলছেন প্রার্থী দেখুন। কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কিছুক্ষণ আগেই তিনি একটি বুথে গেছিলেন, তার অভিযোগ ছিল যে সেখানে তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, এবং তার অভিযোগ সেখানে যাওয়ার পর তাকে মারধর করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঠিক কি হয়েছিল একটু শুনে নেব। আমার উপরে হামলা করার একটা চেষ্টা হয়েছে, গায়ে হাত দিতে পারেনি, গাড়ি ভেঙেছে, আপনাদের সাংবাদিকদেরও গাড়ি ভেঙেছে। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে। কিন্তু আপনারা জানেন প্রায় 8-10টি জায়গায় আমি এজেন্ট বসিয়েছি। যখন এই খবরটি তারা গেছে, একটা সংকীর্ণ জায়গা ছিল, গলি, যেখানে আমরা ঢুকতে পারি কিন্তু বেরোনোটা একটু কঠিন। ওরা প্ল্যানফুলি সেখানে আমাদেরকে আটক করে, আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে, আর যা কিছু আর কি ওদের উদ্দেশ্য। কিন্তু নির্বাচন কমিশন তো বারবার শান্তিপূর্ণ ভোটের কথা বলছিল। কেন্দ্রীয় বাহিনী কোথায়? আপনি ক্যান্ডিডেট, আপনি যাচ্ছেন সেখানে, আপনি আক্রান্ত। নির্বাচন কমিশন চেষ্টা করছে, কিন্তু ডিপ্লয় করে তো স্থানীয় পুলিশ। আমি সকাল থেকে বলেছি এখানকার এসপি নিরপেক্ষ নয়, তিনি একেবারে প্ল্যানফুলি এগুলো করাচ্ছেন। সেই জন্য নির্বাচন কমিশনকে আমি সরাসরি কি বলতে পারি, এখানকার পুলিশ সুপারই তো নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে সমস্ত দায় দায়িত্ব এখানকার পুলিশ সুপারের। মানে আজকে সকালেও দেখলাম আপনি নিজে তাড়া করছেন লোকেদের, কিন্তু সেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনীর এই কাজ করার কথা, তারপর আপনি আক্রান্ত হলেন। কোথায় ছিলেন আপনি? জানিয়েছেন অভিযোগ? আমি সকাল থেকে অনেকবার জানিয়েছি, তিনি এখন আরাম কেদারায় বসে আরাম খাচ্ছেন অফিসে বসে। তার কোনো ডিপ্লয়মেন্ট নেই, পুলিশ নেই, শুধুমাত্র এখানটাতে সন্ত্রাসদের মুক্তাঞ্চল বানানোর জন্য তিনি চেষ্টা করেছেন। নির্বাচন কমিশন বলেছিল যে কেন্দ্রীয় বাহিনী স্বতঃপ্রণোদিতভাবে কাজ করতে পারবে, কিন্তু আদতে সেটা হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমাকে দিল্লি থেকে আধিকারিকরা ফোন করেছিলেন, বিস্তারিত আমি জানিয়েছি, বলেছি এখানকার এসপিকে আপনি বলুন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ঠিক করে। কোন কোন গাড়িগুলো ভাঙচুর করার চেষ্টা হয়েছে একটু যদি দেখান। অ্যাটাক করার চেষ্টা হয়েছে, আমি তো দেখেছি আপনাদের সাংবাদিক বন্ধুদের গাড়ি একটা ভাঙচুর করেছে, আপনার কানেও কেটে গেছে দেখা যাচ্ছে। কানে ওটা আঁচড় দেওয়ার চেষ্টা করেছিল, হ্যাঁ কানে লাগেনি, ওই আঁচড় দিয়েছিল, পেছন থেকে ঘিরে ধরেছে। সমস্যাটা কি হয়েছিল? না না না, মারার চেষ্টা করেছে, মারতে পারেনি। এক দল উন্মত্ত জেহাদি, তারা প্ল্যান করে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। স্থানীয় কিছু জনগণ ছিল যারা সনাতনী, তারা আমাকে রেস্কিউ করে, এবং আমার সাথে সিকিউরিটি ছিল, তারাও রেস্কিউ করে। কেন্দ্রীয় বাহিনী ভেতরে ছিল, আমি জানি না, পেছন দিকে আমি তাকাই দেখিনি তাদের কি ভূমিকা ছিল, কিন্তু আমার পার্সোনাল যিনি সিকিউরিটি ছিলেন তিনি যথাসাধ্য চেষ্টা করে আমাকে রেস্কিউ করেছেন, বাকিদেরকেও রেস্কিউ। ঘটনা ঘটার পর কিউআরটি কি এসেছিল ঘটনাস্থলে? এখন অবধি নেই। আমি বলেছি দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপার একেবারে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তিনি সকাল থেকে একাধিকবার অভিযোগ জানিয়েছি, তিনি কোনো রকম স্টেপ নেননি। সামনে যান না। অর্থাৎ যে অভিযোগ করছেন কুমারগঞ্জের বিজেপি প্রার্থী, যে তিনি যখন 24 নম্বর বুথে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর তাকে ঘিরে ধরা হয়, তার গাড়ি ভাঙচুর করার চেষ্টা হয়। ক্যামেরা আমার সহকর্মী প্রীতমকে একবার দেখাতে বলবো। এটি হচ্ছে শুভেন্দু সরকারের গাড়ি। তার গাড়িতে হামলা না হলেও তার সঙ্গে তার কনভয়েতে যে বাকি গাড়িগুলি ছিল, সেই গাড়িগুলিতে হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তিনি। এবং সেই অভিযোগ তিনি করছেন যে সকাল থেকেই একাধিক বুথে সেখানে কিন্তু তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছিল না। তিনি এর আগে আমরা দেখেছি তিনি কার্যত তার বিরোধী যে দল রয়েছে তাদেরকে ধাওয়া করছিলেন, যারা ওখানে জটলা করছিল নিজেই ধাওয়া করেন, তারপরে অপর একটি বুথে গিয়ে সেখানে এজেন্ট নিয়ে বসাতে যান, তাকে নিয়েও বিতর্ক তৈরি হয়। তার পরবর্তীতে আবার একটি বুথে খবর পেয়ে যখন বিজেপি প্রার্থী গেলেন, তখন তার ওপর এই হামলা, এমনটাই অভিযোগ করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে অবাধ শান্তিপূর্ণ হিংসামুক্ত ভোটের কথা নির্বাচন কমিশন বলছিল, সেখানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে, যেখানে প্রার্থী নিজেই আক্রান্ত হচ্ছেন। বিজেপির প্রার্থী শুভেন্দু সরকার, তার বক্তব্য, তিনি যখন খবর পেয়েছেন যে বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, সেখানে জটলা হচ্ছে, তিনি সেখানে যেতেই
তার উপর হামলা করা হয়, তার সঙ্গে থাকা গাড়িগুলিতে হামলা চালানো হয়, ভাঙচুর চালানোর চেষ্টা হয়। একেবারেই এই ব্রতদীপ, তুমি ঘটনায় আমাদের সঙ্গে থাকো। ঠিক কি ঘটনা ঘটেছিল একটু আগে দেখুন একবার কুমারগঞ্জের বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী তাকে বেধড়ক মারধর করা হলো এবং তিনি অভিযোগ করছেন পুলিশ সুপারের দিকে। পুলিশ সুপার তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করছে, এমনটাই তার অভিযোগ। বাহিনীর দেখা মেলেনি, এমনকি কিউআরটিও এসে পৌঁছয়নি বিজেপি প্রার্থী, এমনটাই অভিযোগ করলেন। কিছুক্ষণ আগেই একেবারে তার পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে তিনি রীতিমতো ধাওয়া করছিলেন, আর তারপরেই দেখা গেল তাকে একেবারে ধরে বেধড়ক মারধর করা হয়। কুমারগঞ্জে বিজেপি প্রার্থী তাকে কিভাবে বেধড়ক মারধর করা হলো ছবি আপনারা দেখলেন। আর এই ঘটনায় নির্বাচন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলো। সরাসরি নির্বাচন কমিশনের দপ্তর থেকে রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, কুমারগঞ্জের ঘটনায় যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থীকে মারধর করা হচ্ছে এবং তিনি ছুটছেন, এবং সেক্ষেত্রে এই ছবি কিন্তু ধরা পড়েছে এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর এবং জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে। কিভাবে এই ঘটনা ঘটলো, কেন এই ঘটনা ঘটলো এবং কি কারণে সেখানে একজন মাত্র পুলিশকে দেখা যাচ্ছে, কোনো কেন্দ্রীয় বাহিনী কেন ছিল না, সমস্ত বিষয় কিন্তু জানতে চেয়েছে কমিশন। অবশ্যই অ্যাকশন টেকেন রিপোর্ট যখন চেয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এর রিপোর্ট এসে পৌঁছবে, এবং কেন ওই কোন বুথের বাইরে হয়েছে এবং কিভাবে এই ঘটনা ঘটলো সমস্তটাই কিন্তু বিস্তারিত তথ্য জানতে চেয়েছে কমিশন। রুমা, ধন্যবাদ। বহরমপুর বিধানসভা থেকে যে অভিযোগ সামনে আসছে, 141 নম্বর বুথে ইভিএম বিভ্রাট, 4 বার ইভিএম খারাপ হয়ে যাওয়ার অভিযোগ করছেন ভোটাররা। আর সেই পরিস্থিতি খতিয়ে দেখেছেন অধীর রঞ্জন চৌধুরী। তবে ঠিক কি অভিযোগ ভোটারদের, সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, 4বার ভোটিং মেশিন খারাপ হলো, এমনটাই কিন্তু ভোটারদের অভিযোগ। গোটা ঘটনাটা দেখতে এসেছিলেন অধীর চৌধুরী। অদ্ভুত ব্যাপার, সকাল থেকে 4বার খারাপ হয়েছে, বারবার খারাপ হচ্ছে সকাল থেকে বারবার। এই ইভিএমটা খারাপ হচ্ছে 141 নম্বর বুথের। এখানে 3-4 বার করে পাল্টানো হয়েছে, 3-4 বারই খারাপ। তো স্বাভাবিকভাবেই সাধারণ যারা ভোটার, দেখুন বাইরে এই গরমের মধ্যে তাদের যাচ্ছে তাই দুরবস্থা, এবং তারা সব ভোট না দিয়ে বাড়ি চলে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে এটা তো স্বাভাবিকভাবেই এখানকার যারা নির্বাচন পরিচালনা করছে, ইলেকশন অফিসার, তাদের এটা দেখার দায়িত্ব। এটা নিয়ে 3 বার খারাপ হলো বলছে মেশিন সকাল থেকে।
1 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি, কোনো মানে হয় এরকম করে গরমের মধ্যে বাইরে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, কোনো ব্যবস্থাই নিচ্ছে না, বাড়িতে সব কাজ ফেলে এসেছি। বহরমপুর বিধানসভার 141 নম্বর বুথ, ভোটারদের অভিযোগ যে এই নিয়ে চারবার মেশিন খারাপ হলো। যতবার এই মেশিন রিপ্লেস করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেই মেশিনও খারাপ হয়ে যাচ্ছে। খবর পেয়ে অধীর চৌধুরী আসেন এবং তিনি প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি জেলা শাসককে অভিযোগ করেন যে কেন বারবার একই মেশিন খারাপ হচ্ছে সেটা গুরুত্ব দিয়ে দেখার জন্য। ভোটাররা কিন্তু রীতিমতন ক্ষুব্ধ। শেষ পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হয় কিনা এবং